স্বাগতম জানিয়ে শুরু করছি অমর দ্য ফুডি চ্যানেলের নতুন আরও একটা ভিডিও। তো গত বৃহস্পতিবার আমার বন্ধু আকাশ ওর মেয়ের অন্নপ্রাশন ছিল আমাদের মাম্মাম, যার নাম আপনাদের দেখাচ্ছি আমি একটু পরে। বাকি ডেকোরেশনটা বেশ ভালো করেছিল ওরা। এই হচ্ছে মাম্মাম, যার নাম অধিশ্রী। প্রথমে ঘুমিয়েছিল জন্য ওর ছবি বা ভিডিও নেওয়া হয়নি। পরে বাড়ির ভেতর গিয়ে এই যে মাম্মামের মা আর মাম্মাম বসে খেলা করছে, ভাবছিল এই কালো মানুষটা কোথা থেকে আসলো, আমার বাড়ির সবাই তো ফর্সা। অধিশ্রীর সঙ্গে দেখা করেই আমরা চলে আসলাম প্যান্ডেলে, যেখানে একদিকে আপনার এখানে লস্যি ছিল এবং অপর দিকে ফুচকার স্টল ছিল। তো ঢুকেই আমরা প্রথমে লস্যিটা হাতে নিলাম, নিয়ে একটু রাস্তার দিকে যাওয়ার চেষ্টা করলাম যাতে ভিডিওটা করতে সুবিধা হয়। রিফ্রেশের ঠান্ডা বেশ ভালো শুরুতে, মানে শুরুর সময় আর কি। এরপরেই ফুচকার স্টলে চলে গেলাম। বেশি নেইনি, দুটো ফুচকা নিয়েছি। এটা কিন্তু সৃজনীর সঙ্গের ওখানে যে বসে চন্দন ভাই, ওদের ফুচকার দোকান ছিল, বেশ ভালো খেতে, বেশ ভালো। অবশ্যই ট্রাই করতে পারেন। সৃজনী পার্কের সামনে ওরা আশা করি রেগুলারই বসে এখন। এই জায়গাতে হয়েছিল মজা, আমরা সবাই ওকে ছবি নিতে বলছিলাম, ও বুঝতে পারিনি ক্যামেরাম্যান নিজে ভুল করে ফেলছে, এখানে ভিডিও চলছিল। খাবার টেবিলে বসে কয়েকটা ফটো তুলতে তুলতে এদিকে আমাদের পাতা গ্লাস এসে রেডি, তারপরেই লেবু স্যালাড পড়ে গেল প্লেটে। এরপরে ছিল রাধা বল্লভী, যেটা আমরা চেয়ে দুটো নিয়েছিলাম, তার সঙ্গে ছিল চানা মশলা। এদিকে আকাশ রিভিউ দিচ্ছিল, বেশ ভালো হয়েছে। ওও দুটো রাধা বল্লভী নিয়েছিল, যেহেতু আমরা একটু খেতে ভালোবাসি সেই কারণে। বেশ ভালো ও টেস্টটা বলছে। এবার আমি ট্রাই করি। এর মধ্যেই আলুর চিপস এসে হাজির। তো দাদা চিপসটা দিল, তারপরে এইবার এই চানা মশলাকে নিয়ে মুখে পুরতেই ভাই এত টেস্টফুল চানা মশলা, সত্যি বলতে আমি এর আগে কখনো খাইনি। একদম পারফেক্ট চানা মশলাটা যা হয়েছিল, যে ঠাকুর রান্না করেছে ভাই, হাতে হাতে জোশ মজা আছে ভাই, দারুণ লাগছিল চানা মশলাটা। রাধাবল্লভী খেতে খেতেই প্লেটে ভাত, মসুর ডাল এবং কাঁঠাল চিংড়ি এসে হাজির। দেখতেই পাচ্ছেন কি পরিমাণের চিংড়ি পড়েছিল। এদিকে সবাই ভুরিভোজ করতে ব্যস্ত, আমিও ব্যস্ত। ডাল দিয়ে ভাতটা মেখে নিলাম, তার সঙ্গে একটু কাঁঠাল চিংড়ি, ডাল সঙ্গে কাঁঠাল চিংড়ি মেখে নিয়ে মুখে চালান করলাম। রান্নাবাড়ির কথা বলতে গেলে দুর্দান্ত রান্না হয়েছে, প্রতিটা আইটেমই কিন্তু দারুণ হয়েছিল খেতে, একদম দারুণ। তারপরেই প্লেটে চলে আসলো মটন। এই যে মটন কষা, মটন কারি যেটা বলেন, প্রথমেই 5-6 পিস নিয়ে নিলাম। এবার গ্রেভি দিয়ে আগে ভাতটাকে মেখে নিচ্ছি, যদিও এখন চর্বি পিস খাওয়া বন্ধ করে দিয়েছি। আবারও অল্প করে ভাত নিয়ে নিলাম সেকেন্ড রাউন্ড মাংসের জন্য। তারপরে ওই যে মাংসের গ্রেভি দিয়ে ভাতটা মাখছিলাম, তার মধ্যে একটু লেবু চিপে নিলাম। লেবু চিপে পুরো ভাতটাকে মাখো করে মুখে পুরে দিলাম। মাংসটাও রান্না দারুণ হয়েছিল। দেখুন, বাড়িয়ে কিছুই বলছি না, যারা প্রেজেন্ট ছিল, যারা খেয়েছে তারা জানে কি পরিমাণে, কি দুর্দান্ত রান্নাটা হয়েছিল। তারপরে 1 পিস মাংস নিয়ে ভাত সহকারে মুখে চালান করে দিলাম। আর এখন অবধি যা খেয়েছি তার মধ্যে বেস্ট ছিল কিন্তু চানা মশলাটাই। সেকেন্ড টাইম মাংস পড়ে গেছে আমাদের প্লেটে। অমিত, আকাশ, সঞ্জয় খেতে ব্যস্ত। পাশে একজন ছিল, তিনি লজ্জা পাচ্ছিলেন ক্যামেরার সামনে আসতে, তাই তাকে আর আনা হয়নি। আর এইটুকু রাধাবল্লভী বাঁচিয়ে রাখছিলাম যাতে মাংসর ঝোল দিয়ে খেতে পারি। 1 পিস মাংস, একটু ঝোল নিয়ে রাধাবল্লভী মুখে পড়লাম। কে লুচি বা রাধাবল্লভীর সঙ্গে মাংস খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। আর এই হচ্ছে চিবিটা পড়েছিল আমার প্লেটে, কপ করে মুখে পুড়ে দিলাম। খাওয়া দাওয়া পর্ব কিন্তু একদম প্রায় শেষের দিকে চলে এসেছে। ততক্ষণে প্লেটে আমাদের চাটনি পড়ে গেছে, সন্দেশ পড়ে গেছে। এদিকে দেখুন, এই যে একজন ছিল, উনি লজ্জা পাচ্ছিলেন আসতে, এখনও খেয়েই যাচ্ছেন, আমিও খেয়ে যাচ্ছিলাম। এরপরে সন্দেশটাকে মুখে পুড়ে নিলাম। সন্দেশটাও একদম ফ্রেশ ছিল, বেশ ভালো লাগছিল। এই যে চাটনি কিন্তু এই হাত দিয়ে তুলে মুখে চালান করবেন। আর মিষ্টি জিনিস, মানে মিষ্টি জাতীয় যে কোনো জিনিস কিন্তু আমার বেশ ভালোই লাগে। আমি চাইলে শটাম খেয়ে নিতে পারি, কিন্তু এখন আর আগের মতো খাওয়া হয়ে ওঠে না, মানে খেতে পারি না বলতে ভুল, মানে খাই না আর কি। এরপরে শেষ পথে আমাদের আইসক্রিম চলে এসেছিলো। এই জিনিসটা একমাত্র মিডল ক্লাস ফ্যামিলির বাচ্চাকালে যারা করে এসেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখনও করি। এই যে 1 চামচ তুলে নিলাম, আইসক্রিম মুখে পুরলাম, ঠান্ডা শেষ পথে ভালোই লাগছিল। আইসক্রিমের তো এক্সট্রা করে রিভিউ বলতে কিছু দেওয়া যায় না, যার যে ফ্লেভার পছন্দ তার কাছে সেটা অবশ্যই ভালো লাগবে। আর আমি তো রাক্ষস, যে কোনো ফ্লেভার যা দেবেন আমি খেয়ে নেব, সমস্যা নেই। খাওয়া দাওয়া শেষ করে আমরা ফটো তুলতে চলে গেলাম। এখানে বিভাস সহকারে আরও কয়েকজন মিসিং আছে। আমরা সবাই কিন্তু স্কুল জীবনের বন্ধু। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।